الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমরা সকলেই সকল প্রকার অলসতা, দুর্বলতা, হীনমন্যতা, দলীয়তা, রাজনৈতিকতা, পেরেশানিয়তা সব কিছু জেলে ফেলে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে, এক নবীর উম্মত হয়ে আমরা সকলেই শয়তানের ওয়াসওয়াসা থেকে মালিকের দরবারে পানাহ চাই। যদি আপনারা সাথে সাথে পড়েন প্রতিটা হরফে মালিক আপনার আমার আমল নামাই 10টি করে নেকি লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমরা সকলে সওয়াবের নিয়তে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির নিয়তে আমরা সকলে জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে নামাজে যে দুরূদ ইব্রাহিমটা পড়ি, জবান খুলে সওয়াবের নিয়তে সকলে দুরূদ ইব্রাহিমটা পড়ি, মুহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। যদিও এটা মাহফিল
আপনাদেরকে এলান করে জানানো হয়েছে। তো মাহফিলের মজা তেমন একটা লাগে না যদি প্যান্ডেল না করা হয়। আমাদের দেশের নিয়ম যেটা, আমি কথাটা বোঝানোর জন্য বলতেছি, দেশের নিয়মটা এরকম ভাবে হয়ে আসছে না যে বিশাল বড় প্যান্ডেল হবে, অনেক কিছু হবে, সাউন্ড সিস্টেম বিশাল হবে, একটা বিরাট একটা ভাবসা আসবে শরীরে, এরকম না। কিন্তু এত বিশাল বড় আঞ্জাম কইরা যদি ইস্তাহের নিয়তে আপনি বসতে না পারেন, একটা আমল নিতে না পারেন, ওলামায়ে কেরামের দিকে নেক নজরে তাকায়া সগীরা গুনাহগুলি ক্ষমা করতে না পারেন, এই বিশাল বড় প্যান্ডেলের দাম আছে? আজকে এই মসজিদের ভিতরে মাহফিলটা ইসলামী মাহফিল দেয় নাই, দিছে ইসলাহি মাহফিল। কারণ কি? নিজের আত্মশুদ্ধি হওয়ার জন্য, নিজেকে শুদ্ধ করার জন্য। আমরা কার জন্য শুদ্ধ করব? নিজের ঈমানকে কার জন্য তাজা করব? নিজে শুদ্ধ হব কার জন্য? আল্লাহর জন্য। সবাই তো রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই তো জবান দিচ্ছেন আল্লাহর জন্যই আমরা শুদ্ধ হব নাকি ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। বিশাল বড় প্যান্ডেল সাজাইলেও লাভ নাই যদি আপনি হেদায়েতের নূরের বাতি নিজের ভিতরে জ্বালাইতে না পারেন। আর হেদায়েতের মালিক কোনো বক্তাও না, কোনো মানুষও না, আমিও না, আপনিও না, কোনো পীর না, কোনো মাশায়েখ না, কোনো মুরিদ না, কোনো ওলি না, কোনো নবীও না। হেদায়েতের মালিক কে? সেটা বলেন, হেদায়েতের মালিক কে? আমি আপনাকে পরামর্শ দিব, নবীজি বলছে আমি তোমাদেরকে কালিমার দাওয়াত দিলাম, পরামর্শ দিলাম, মানা না মানা তোমার ব্যাপার, মানলে জান্নাতি, না মানলে, যারা বলেন না মানলে। তো যদিও ছোট ছোট আকারে এটা একটা মাহফিল, ইসলাহি মাহফিল আয়োজন করা হয়েছে, এটা কিন্তু আজকের জন্য একটা নিয়ামত, তাই না বাজান? এটা নিয়ামত। এইখানে যারা আসবে ওলামায়ে কেরাম, এদের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ তাআলা জিন্দেগীর সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। আর ওলামায়ে কেরাম যেই সমাজের মধ্যে পদচারণ করে, ওই সমাজের কবরবাসী মুর্দেগান যারা আছে, কবরস্থানের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের জন্য বন্ধ করে দেয়। তো এর চাইতে সুযোগ আর কি আমাদের জন্য, ঠিক কিনা জোরে বলেন বাজার? তো আমরা সকলে ইসলাহের নিয়তে বসবো। এইবার এখানে যুবক ভাই যারা আছেন, বৃদ্ধ বাজানরা বাদ দিয়া, মানে বিআইত্যা বাজানরা বাদ দিয়া আবেত্যা যারা আছেন, তারা একবার আল্লাহকে রাজি খুশি করার জন্য, শরীরে ইমেজ ফিরে আনার জন্য সবাই একবার বলেন মারহাবা। বিআইত্যারা বলেন না, আবেত্যা যারা আরেকবার বলেন মারহাবা। একবার বলেন আল্লাহু আকবার, আরেকবার আল্লাহু আকবার। আচ্ছা মাশাআল্লাহ, বিআইত্যা বাজানরা কইছে, এখন বিআইত্যারা আবেত্যা শুরু করেন। বিআইত্যা যারা আছে এরা কোন বাজান? একবার জোরে বলেন মারহাবা। বিআইত্যা আবেত্যা গো, হাই রে আবেত্যা শেষ, এই তো শেষ, বিয়া কি ভাই করবো আল্লাহ জানে। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা এবার যারা বিআইত্যা তারা আরেকবার বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। এবার বিআইত্যারা শুরু করেন, আবেত্যা আরেকবার আবদার করছে, দেখি আবদার করলে তো আল্লাহ দোয়া ফিরায় দেন, আল্লাহ দোয়া কবুল করে। আমরা তো মানুষ, সামথিং রং, কথা কোন ঠিক কিনা? এইবারে যুবক ভাই যারা আবেত্যা তারা কোন মারহাবা। মাশাআল্লাহ, সবাই মিলে বলেন মারহাবা। একবার বলেন আল্লাহু আকবার। তেরে সিওয়া मौजूद हकीमी कोई नहीं है, कोई नहीं। यादों तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर। विरद जुबा ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पढ़ें ना, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক
সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, মারহাবা। হক শিফার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলেন না সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আবার চমক পায়, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই বলিব কিন্তু তোমায়, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ পাড়া হিলফুল ফজল ছাত্র সংগঠনের উদ্যোগে বাক্তা ফুলবাড়িয়া মোমেন শাহীদের উদ্যোগে বার্ষিক ইসলাহি মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনে মুহতারাম সভাপতি সহ সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, কলিজান টুকরা ছাত্র বন্ধুগণ, যুবক ভাইয়েরা, উলামা তোলাবা, আমরা সকলে মালিকের দেওয়া জবান দিয়ে কৃপণতা বাদ দিয়ে মালিকের দরবারে শুকর আদায় করি, যিনি হায়াত দাতা মাউত দাতা, যিনি আইন দাতা বিধান দাতা, যিনি অসংখ্য রিজিক দাতা। সেই মালিকের দরবারে মালিকের দেওয়া জবান দিয়ে অন্তর উজাড় করি, সকলেই আল্লাহর জন্য জবানটাকে কুরবান করি, সকলেই শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক তিন সুন্নাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিন নিয়ামত নিয়ামত যুকুনাত, শুকরিন নিয়ামত নিয়ামত যুকুনাত, কুফরে নিয়ামত নিয়ামত বেরুকুনাত, কুফরে নিয়ামত নিয়ামত বেরুকুনাত। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। কবি তার কবিতার ভাষায় বলে, আর মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা বান্দীগুলা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীর জন্য দুনিয়াতে নিয়ামত বাড়ায় দেয়। আর যারা নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হয়, নাশুকর করে, আল্লাহ বলেন ওই নাশুকর করনেওয়ালা বান্দা বান্দীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন থেকে কঠিন আযাব, কি থেকে কি আযাব, কঠিন থেকে কঠিন আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বিশ্বজগতের মানুষ তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, নিয়ামত পাওয়ার পর অকৃতজ্ঞ হও, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা মৃত ছিলে, তোমাদের কোনো নাম নিশানা ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, সেই অস্তিত্বহীন থেকে ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, দুনিয়ার জিন্দেগিতে পাঠালাম। তবে বান্দা সাবধান, দুনিয়ার জিন্দেগি শেষ নয়, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মরতে হবে। মরতে হবে কিনা জোরে বলেন? মরণের জিন্দেগি শেষ নয়, সুম্মা ইউহয়িকুম, মরার পর আবার জীবিত করা হবে। জীবিত করে দুনিয়াতে যেরকম করে হাম বেটা বন গয়া নিজে ইচ্ছা স্বাধীন চলছেন, ওই মরার পরে যখন আবার জীবিত করা হবে তখন যার যার মতে ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাঠ
কাঠগড়ায় দাঁড়াতে হবে। নিজের জিন্দেগিটাকে কোন কাজে কাটাইছেন, যৌবনকাল কোন কাজে কাটাইছেন, নিজের হায়ানটা কোন কাজে কাটাইছেন, হাত দ্বারা কি করছেন, পা দ্বারা কি করছেন, চক্ষু দ্বারা কি করছেন, জবান দ্বারা কি করছেন, পেট দ্বারা কি করছেন, পিঠ দ্বারা কি করছেন, মাথার ব্রেন দ্বারা কি করছেন। প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা অঙ্গের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, ঠিক কিনা? তো আমরা যে আমল করি, এই আমল দিয়ে আল্লাহর জান্নাত, আল্লাহ যদি দয়া না করে, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া এই আমল নেওয়া সম্ভব না। আমাদের আমল তেমন নাই। ফজরের নামাজ পড়লে জোহরের নামাজের খবর থাকে না, জোহরের নামাজ পড়লে আসরের সময় আল্লাহর বান্দার খবর থাকে না, আসরেরটা বললে মাগরিবের খবর থাকে না। আবার এমন এমন মুসল্লি আছে যারা 4 ওয়াক্ত ঠিক মতোই করে, ফজরের সময় আল্লাহর বান্দা বাইরে। কথা কোন ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি এশার জামাত আর ফজরের জামাত প্রতিদিনই একই ক্যাটাগরিতে বাদ দেয়, এর ভিতরে মুনাফিকের স্বভাব আছে। তোমার কপালে নামাজের দাগ থাকলেও লাভ নাই। বহু দাগওয়ালা নামাজি সিজদা করনেওয়ালা হাসরের ময়দানে জাহান্নামের কুকুর হয়ে দৌড়াবে। আর মুনাফিকের সবচেয়ে শাস্তি যেটা, মুনাফিকের অবস্থান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের অবস্থান হলো জাহান্নামের তলদেশ। যেই না দেখ জাহান্নামের মল মূত্র পচা নালা টোলা সব জায়গায় জমা হইব, এই মুনাফিকের জায়গা হইলো ওই জায়গায় মর। কথা কোন ঠিক কিনা? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই বাজান? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাক্কা ঈমানদার বানায়া, জিকির করনেওয়ালা, কালিমা পড়নেওয়ালা বানায়া তারপর কবর দেশে নেই। সবাই বলি আমিন, আরেকবার বলি আমিন, আরেকবার বলি আমিন। আল্লাহর বান্দারা, পর্দালের মা, যুবক ভাই, যুবতী বোন, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। বান্দা বান্দি রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? এ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে একটা মাত্র কারণে পাঠাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং মানুষ জাতিগুলোকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। একটা বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনের মধ্যে আইসা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দেয়, আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, আমার দয়ার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা বান্দি, যে বান্দা বান্দি গুলা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর হয়ে যায়, আমি দয়ার আল্লাহ তামাম দুনিয়া ওই বান্দা বান্দির গোলাম বানায়া দেই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলেন, রে ফেরেশতার দল, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ জাতি পাঠাইতে চাই, তোমরা কি বলো? ফেরেশতা ডাক দিয়ে বলছিল, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি তো মানুষ পাঠাইবেন, দুনিয়ার মধ্যে যাইয়া ঠিকভাবে ইবাদত বন্দেগী করবে না, ফিতনা ফাসাদ করবে, ঝগড়া অন্যায় বিবাদ করবে। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না রে। আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম মানুষ বানাইতে থাকো। আল্লাহর হুকুম পাইয়া ফেরেশতারা মানুষ বানানোর জন্য তৈরি হয়ে গেল। আমার দয়ার আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দা অন্ধ হবে নাকি ভালো হবে? আপনার বান্দা ভালো হবে নাকি বোবা হবে? সুন্দর হবে নাকি কালো হবে? আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতার দল, লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ আমার বান্দা বান্দির চিত্র আঁকা রাখছি রে। লৌহে মাহফুজের বোর্ডের দিকে তাকাইয়া ফেরেশতারা আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, আপনার আমার পেট বানায়, আপনার আমার পিঠ বানায়, সারা বডি ফেরেশতারা বানায় ফেলাইছে। চেহারাটা মাথাটা বানানোর জন্য হাত লাগাই দে। আমাদের আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল, আমি আল্লাহর হুকুম পাইয়া আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো, এখন নাকি মুখটা বানাইবা? না না, আর তোমরা বানাইতে পারবা না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কারণ কি, আমরা কেন বানাইতে পারবো না? আমাদের আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আল্লাহ আমার বান্দার সুন্দর একটা চেহারার মধ্যে
এমন একটা দামি জিনিস দান করব, যেই দামি জিনিসটা নিয়ে আমার বান্দা বান্দিগুলা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া পৌষ মায়া মাঘ মায়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া গরমের মধ্যেও আমার এই বান্দা বান্দিগুলা গভীর রাত্রে বেলা জাগিয়া আরামের ঘুম হারাম বানাইয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে রে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে রে। এত দামি একটা কপাল তোরা ফেরেশতারা বানাইলে হবে না রে, আমার বান্দা বান্দির সুন্দর একটা চেহারা, এত দামি একটা কপাল আমি দয়ার আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায়া দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিল দে जो तेरे इश्क के गर हो, अल्लाह दिल दे जो तेरे इश्क के गर हो, दाई भी रहमत से तेरे उस पे नजर हो, दिल दे जो तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू तो बिना खबर हो, मदर दो जहा गैर खुदा यार नदारिम, जुज याद खुदा हिच दिगर कार नदारिम, मायूस नहीं अहले ज़मीन अपनी खता से, तकदीर बदल जाती है दर मुझको दुआ से। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হইতে পাইলো এত আলো? ঠিক কিনা বাজান? কষ্ট হইতেছে বাজান? কষ্ট লাগতেছে বাজান? ইনশাআল্লাহ মুমিনের গুণাবলী সম্পর্কে কিছুটা বুঝাই তারপর ইতি টানবো। আপনারা মুমিনের গুণ অর্জন করতে চান না বাজান? চান তো সবাই ইনশাআল্লাহ? লোক যদি আরেকটু বেশি উঠা চড়া করে তাহলে আল্লাহর রহমতে পড়লা বন্ধ করাম দরজা এইটা, পরে যদি একটু বেশি মানে উঠা বসা করে তাহলে এইটাও বন্ধ করা, মানে যেটি তাই এই দিনের দরজা বন্ধ করে আজকে আর চলবো। কথা কর ঠিক কিনা? আল্লাহ যাতে সবাই কবুল করে, সবাই বলি আমিন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হইতে পাইলো এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কথা কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আঙ্গুলি পাকলে আবার কেমনে হয় লাল, কত মানুষ বাস করে ভাই এই দুনিয়া রঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টায় আছেন একজনে বার প্রমাণ হলো ঠিক। এই মানুষ জাতিগুলাকে আমার দয়ার আল্লাহ সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিছে। দুনিয়ার জমিনের মধ্যে আইসা যখন এই বান্দা বান্দিগুলা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়া শুরু করে দেয়, আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে, জমিনের সমস্ত ফেরেশতাগুলা আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে দেখেন আপনি কত দামি, আল্লাহ আপনাকে কত দামি বানাইছে। একটু চিন্তা করেন, একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন। কি কল্পনা? যে আমি জিকির করতেছি আল্লাহকে, এই জিকির অবস্থায় আল্লাহর যে অসংখ্য অগণিত ফেরেশতারা আমার জিকিরের তালে তালে ফেরেশতারাও আমার লগে জিকির শুরু করে দিচ্ছে। মানে আপনি কতটুকু দামি আল্লাহর কাছে, আপনি শুধু আপনি জিকিরের মাধ্যমে দামি হইছেন তো হইছেন, ফেরেশতারাও জিকির কইরা কইরা আপনারে, ফেরেশতারাও আরো আপনার সম্মান আল্লাহর কাছে বাড়াই দিতেছে। আপনারা চিন্তা করছেন জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতারাও জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লাও কাঁপাকাঁপি শুরু করে দেয়। আমার দয়ার আল্লাহ ডাক দিয়ে বলে রে ফেরেশতার দল, এরকম করে আমি মালিকের জিকির শুরু করে দিছো। কারণ কি? ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ ওই যে বাক্কা দক্ষিণ পাড়া ফুলবাড়ি অঞ্চলে আপনার কিছু বান্দা ইসলামী মাহফিলের মধ্যে বসিয়া পর্দার আড়াল থেকে কিছু মা বোনেরা বসিয়া আপনি আল্লাহকে
আল্লাহ বলা শুরু কইরা দিছে, আল্লাহর নামে জিকির শুরু কইরা দিছে। ওগো আল্লাহ, আপনার নামের তাসবিহ নেওয়া শুরু কইরা দিছে। ওই বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিন থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত তামাম আলমকুলের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলো আপনি আল্লাহর নামের জিকির শুরু করে দিছে। যতক্ষণ পর্যন্ত আপনি ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ না করবেন, আমরা আপনার জিকির থামবো না। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, আমি আল্লাহ যখন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে চাইছিলাম, না করছিলাম, মানা করছিলাম, আজকে তাকায়া দেখে রে দুনিয়ার মধ্যে আমার ওই বান্দা বান্দি গোনা আমি আল্লাহকে আল্লাহ বলে শুরু করে দিছি রে, আমি আল্লাহ জিকির শুরু করে দিছি। এ ফেরেশতার দল, আমি আল্লাহ তো বড় দয়ার আল্লাহ, বড় মায়ার আল্লাহ। বান্দা বান্দি গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহ ক্ষমা করতে ভালোবাসি রে। তামাম দুনিয়ার সমস্ত দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দি গুলোকে জানাই দিলাম, আমি আল্লাহর রহমতের একটা দরওয়াজা আছে, এই রহমতের দরওয়াজা আমার বান্দা বান্দির জন্য সদা সর্বদাই খোলা আছে। যদি রহমতের দরওয়াজাটার দিকে তাকাইয়া আমার ওই বান্দা বান্দি গুলা আমি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারে, তওবা করতে পারে, আমি দয়ার আল্লাহ ওই বান্দা বান্দি তওবা করতে দেরি, বান্দা বান্দির তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে দেরি হবে না। এ ফেরেশতার দল, আজকে তাকায়া দেখ দুনিয়ার জমিনের মধ্যে আমার এই বান্দা বান্দি গুলা ঘরের ভিতরে সুন্দর রমণী বউড়াই খা আরামের ঘুম হারাম বানাইয়া রাত্রে বেলা জাগিয়া আমার ওই বান্দা বান্দি গুলা ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া, ওই যে তাকাইয়া দেখ আমার বান্দা সিরাজে একটা মাহফিলের আয়োজন করছে, ওই মাহফিলের মধ্যে বসিয়া কিছু যুবক বান্দা, বুড়া বান্দা, পর্দার থেকে মহিলারা আমি আল্লাহকে আল্লাহ বলা শুরু করে দিছে রে। আমি আল্লাহর দয়া তো বিশাল বড় ভান্ডার, বান্দা তামাম জিন্দেগিতে যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, তামাম দুনিয়ার সমস্ত গুনাহগারকে ক্ষমা করলেও আমি আল্লাহর রহমত থেকে এক দানা পরিমাণ রহমত কমবে না। এ তামাম আলমকুলের ফেরেশতা তোমরা সাক্ষী থাকো রে, আমি দয়ার আল্লাহ আমার বান্দা বান্দির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি, ঠিক কিনা জোরে বলে। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে রে ভাই সারা দিবেন তিনি, রে ভাই সারা দিবেন তিনি। ও মধুর নামে মিটে হতাশার জ্বালা, গলেতে পরাও কালেমার মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, বলেন না বাবাজিরা, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। এর যুবক ভাই, পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। জিন্দেগিতে কি গুনাহ তুমি করছো, আজকে তুমি যৌবনের বাহাদুরি করো, বন্ধু বান্ধব নিয়া নামাজ কালাম রোজা সব বাদ দিয়া মোটর সাইকেলের মধ্যে তেল ভরিয়া দেশে দেশে ঘুরো, গ্রামে গ্রামে ঘুরো। আহার যুবক ভাই, তাকায় দেখো তোমার চাইতে অল্প বয়সের যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কইরা মারা গেছে। ঈদের 2 দিন আগেও লঞ্চের চেপাই কইরা যুবক যুবতী মারা গেছে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আবার তোমার মতো একটা যুবক তাকাইয়া
তাকাইয়া দেখো রে, স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কিন্তু মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, পরনের মধ্যে পায়জামা না হয় লুঙ্গি আছে, দেখলে মনে হয় সে যেন কোনো আলেম না হয় মাদ্রাসার শিক্ষক। কথা কোন ঠিক কিনা? আরে যুবক ভাই, তুমি কেন পারবা না এরকম মন মানসিকতা তৈরি করতে? তুমি কেন পারবা না নামাজ পড়তে? তুমি কেন পারবা না আল্লাহর জিকির করতে? তুমি কেন পারবা না নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে? তোমার পায়ে ধরে বলি রে, এই দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আহারে পর্দার আড়াল থেকে মা বোনেরা যারা শুনতেছ গো, যেই দরওয়াজাটা দিয়া তুমি নতুন বধূ সাইজা, নতুন শাড়ি পইরা, নতুন বউ সাইজা ঢুকছো, এমন একটা সময় আসবে রে মা, ওই দরওয়াজাতে দিয়া পাল্লা সাদা মাঝখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। আহারে দুনিয়া থাইকা যদি যাওয়ার সময় কোন সিরিয়াল থাকতো রে, আমি ফিরদাউসের ছোট্ট কন্যা সন্তান, আমি বাবার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতো না। কথা কোন ঠিক কিনা? আরে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার মা, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। কি গুনাহ তুমি করছো রে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই জাহান্নামী ব্যক্তির চাইতে বড় গুনাহ তো তুমি করো নাই। ওই জাহান্নামী ব্যক্তিকেই আমার দয়ার আল্লাহ তওবার খাতিরে জান্নাতি বানায় দিয়েছে দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলেন। আহারে সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা মুর্শিদ ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলাম, রং তামাশাই দিন কাটাইলাম, আল্লাহর তালাশ করলাম না তোমরা, আল্লাহর জিকির করলাম না, ডুবলো বেলা দেখনা চাহিয়া বোঝো মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া, পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া, ওরে পার হইবি তুই কি লইয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া বোঝ মনরে, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ বানায়াছেন আদম জাতি, আর বানাইছে প্রেম প্রীতি। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বানায়াছেন আদম জাতি, আর বানাইছে কত জাতি, হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বন্দরে মদিনার শনে। এর যুবক ভাই, পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, দুনিয়াটা তোমার আমার জন্য চিরস্থায়ী না। আজকে থেকে চিন্তা করো, এখন থেকে নিয়ত করো, নিজের জিন্দেগি যত গুনাহ করছি এই গুনাহের জন্য আজকে আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে যাব না। আল্লাহকে এইভাবে বলবো, আল্লাহ আমি এমন গুনাহগার, আমি এমন গুনাহগার বান্দা, শয়তানের তাড়নায় পড়া গুনাহ করে। আল্লাহ এখন আমি বুঝতে পারছি, তোমার দরবারে তওবা করতেছি। আল্লাহ তুমি আমারে মাফ করবা কি না? আমগর কাছে অনেক সময় মাহফিলের শিডিউল যখন ডেট নিতে যায়, অনেকে যখন একটু মানে একদিন দুই দিন তিন দিন ঘুরে একটু বেশি দিন, তখন যায় কয় হুজুর হাসা হইরা কইছে একটা কথা। কি কথা? আপনি কি মাহফিলের ডেটটা দিবেন কি না? তখন আর কই যাবেন, কই না দেয়া কোনো কায়দা আছে বাজান? যারা বলেন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এমন গুনাহগার, আমি সর্বশেষে তোমার কাছে আসছি, তোমার দরওয়াজা ছাড়া আর কোথায় যাও, কোথাও যাওয়ার কোনো কায়দা নাই, তুমি আমারে মাফ করবা কিনা? আপনার নিয়তটা যদি ঠিক থাকে, তওবা কবুল করে আমার দয়ার আল্লাহ আপনার আমার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবারে কথা বলতো, আল্লাহর কাছে যাইয়া তুর পাহাড়ে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ
আমি পয়গম্বর আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। এ পয়গম্বর, কি আবদার আমি আল্লাহর কাছে নিয়ে আসছো? আমার দয়ার আল্লাহ এই কথা বলার পর পয়গম্বর ডাক দিয়ে বলি, ওগো আল্লাহ, তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে অপছন্দ কইরা, কোন বান্দাটাকে ঘৃণা কইরা তার কৃতকর্মের কারণে ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লেখা রাখছেন, আমি পয়গম্বর ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর আমার চোখে দেখতে চাই। আমার দয়ার আল্লাহ পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, আরে মুসা, আমার বান্দা বান্দিগুলো হাজার উপরাত করার পর আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই। আমার বান্দা দুনিয়ার মধ্যে তো আকাম কুকাম করে, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এরপরেও আমি আল্লাহ আমার বান্দার একটা দিনের জন্য রিজিক বন্ধ করে নাই। আমি আল্লাহ একটা বারের জন্য বান্দার গুনাহগুলি ওপেন করি নাই। তুমি কেন আমার জাহান্নামী বান্দাকে ওপেন করতে চাও, গুনাহগার বান্দাটাকে ওপেন করতে চাও? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আপনার জাহান্নামী বান্দার গুনাহগুলি ওপেন করতে চাই না, শুধু একটা নজর দেখতে চাই কি কৃতকর্মের কারণে সে জাহান্নামী হয়ে গেছে। ঠিক আছে রে পয়গম্বর, সকালবেলা যাইয়া ওই রাস্তার কিনারায় যায় দাঁড়াইবা। আমি আল্লাহর জাহান্নামী বান্দাটা তুমি পয়গম্বরের সামনে আইসা দাঁড়ায়া যাইবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, অন্তরের চক্ষু দুইটাকে মেলায়া দাও, অন্তরটাকে মেলায়া দাও, মোমের মতো চক্ষুটাকে নরম বানায়া দাও। 2 ফোঁটা চোখের পানি দেখো নিজের চক্ষু দিয়া বাহির করতে পারো কিনা। না আসলেও কান্নার ভান করো, আল্লাহর দরবারে তুমি কবুল হয়ে যাইবা। কেমন গুনাহ তুমি করছো? এই যার কথা বলতেছি সে শ্রেষ্ঠ একটা গুনাহগার। নিজের জিন্দেগিটা তার সাথে একটু মিলায়া দেখো, তারপর চিন্তা করো তওবা করা যায় কিনা। পয়গম্বর মুসা যখন যায় রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে, কিছুক্ষণ দাঁড়ানোর পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। যখন নাকি পয়গম্বর মুসার সামনে এসে দাঁড়ায় গেছে গো, পয়গম্বর মুসা লোকটার মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মার্ক করে দেখলো। দেখার পর ডাক দিয়া বলে, ভাই যাও, তুমি আল্লাহর কাছে গেলে তো জাহান্নামী, তোমাকে উদ্দেশ্য করে যদি মারে কোনো আযাব গজব নাজিল করে এই মুহূর্তে আমি পয়গম্বরও শামিল হয়ে যাব। যাও যাও, আমার সামনে আর তোমার থাকার দরকার নাই। লোকটাকে বিদায় করে দিয়া পয়গম্বর মুসা আবার আল্লাহর কাছে তোর বাহারে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি পয়গম্বর মুসা আপনার দরবারে আরেকটা আবদার নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর, কিছুক্ষণ আগে একটা আবদার নিয়ে আসছো, পূরণ হইতে না হতেই আবার কি আবদার তুমি নিয়ে আসছো? পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, আল্লাহ, জাহান্নামী বান্দাটাকে দেখতে চাইছি দেখাইছেন গো, এখন আমি দেখতে চাই তামাম দুনিয়ার মধ্যে কোন বান্দাটাকে ভালোবাসা, কোন বান্দাটাকে পছন্দ কইরা ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা রাখছেন, আমি ওই বান্দাটাকে একটা নজর দেখতে চাই। ঠিক আছে রে পয়গম্বর, যে রাস্তার মধ্যে দাঁড়িয়া সকালবেলা জাহান্নামী বান্দাটাকে দেখছিলারি, বিকালবেলা আবার ওই রাস্তার কিনারায় যায় দাঁড়াইবা, আমি আল্লাহ জান্নাতি বান্দাটা তোমার সামনে আইসা দাঁড়ায়া যাবে। পয়গম্বর মুসা বিকালবেলা যায় ওই রাস্তার কিনারায় দাঁড়াইছে। দাঁড়ানোর পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। কিছুক্ষণ যখন আগায় আসছে তখন পয়গম্বর মুসা মনে মনে করে লোকটাকে তো চেনা চেনা লাগে। আরো কিছুক্ষণ অপেক্ষা করছে, যখন লোকটার সামনের দিকে আগে আইসা পয়গম্বর মুসার সামনে আইসা দাঁড়ায় গেছে। পয়গম্বর মুসা ডাক দিয়া বলে, হায় হায় হায়, সকাল বেলা আমার আল্লাহ সেই বান্দাটাকে জাহান্নামী বানাইয়া আমি পয়গম্বরের সামনে দাঁড়া করাইছি, বিকাল বেলা দেখি আমার দয়ার আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাইয়া আমি পয়গম্বরের সামনে দাঁড়া করাইলো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা দৌড় আবার দূর পাহাড়ে ডাক দিয়া বলে, আল্লাহ, বুঝলাম না আপনার লীলা খেলা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আল্লাহর খেলা বুঝা বড় কঠিন, বুঝা বড় দেয়। আমি আল্লাহ, তুমি মুসার মতো মুসা না, আমি আল্লাহর রহমতের দরিয়া, বিশাল দরিয়া। আমি আল্লাহ আমার বান্দাকে এত আদর করি রে, আমি আল্লাহর খেলা লীলা খেলা তোমার বুঝা বড় কঠিন হয়ে যাবে, বুঝা বড় দেয়। আরে মুসা তোমার নবী ছিলাম, তোর পাহাড়ি কথা বলতো
মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বলতো পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না রে, পাহাড় জইলা হইল গো সুরমা, মুসা কেন জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো দশতলায়, কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালাখানায়। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ সকালবেলা জাহান্নামী বান্দাকে বিকালবেলা আবার জান্নাতি বানায় আমার সামনে দাঁড়া করাইলেন, কারণ কি? আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমার ওই জাহান্নামী বান্দা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া যখন তুমি মুসার সামনে দাঁড়া হইল, লোকটাকে দেখার পর যখন তুমি লোকটাকে বিদায় করে দিলা, আমার ওই জাহান্নামী বান্দা জাহান্নামের বোঝা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়া পাহাড়ের একটা চূড়ার মধ্যে যাইয়া সিদ্ধার মধ্যে পড়িয়া আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় রে। আবার ওই জাহান্নামী বান্দা গুনাহের বোঝা মাথার মধ্যে নিয়ে আমি আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কি এমন অপরাধ করলাম, কি এমন গুনাহ করলাম, দুনিয়াতে থাকতেই তুমি আমার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা দিয়েছো। ওগো আল্লাহ, দুনিয়ার মোমবাতির আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, শরীরে লাগলে গায়ের চামড়া পুড়ে যায়। ওগো আল্লাহ, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন শুনছি বড় কঠিন। আজকে আমি দুনিয়াতে থাকতেই তুমি আমার নামটা জাহান্নামের খাতার মধ্যে লিখে দিছো। আল্লাহ, তোমার দরবার থেকে একটু মাফের আশাও আমি করতে পারি না গো। আমি এমন গুনাহ করছি তোমার রহমতের চাইতে বেশি নাকি? ওগো আল্লাহ, দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ থাকলেও আমি জানি তোমার রহমতের দরওয়াজা বন্ধ থাকে না। ওগো আল্লাহ, এত আদর কইরা তুমি এই অদম বান্দাকে বানাইয়া কেমনে দিবা গো আল্লাহ জাহান্নামের মধ্যে বানাইয়া? ওগো আল্লাহ, এই জাহান্নামে হইয়া যদি আমি বান্দা কবরে যাই, কবরেও কিয়ামত পর্যন্ত আযাব, কিয়ামতের পরে তো জাহান্নামের আগুন আর কোনো কথাই নেই। ওগো আল্লাহ, আমি কি তোমার দরবার থেকে একটু মাপ পাবো না? এ পয়গম্বর, আমার ওই জাহান্নামী বান্দা সিদ্ধার মধ্যে যাইয়া আমি আল্লাহকে যখন এরকম করে ডাক দেওয়া শুরু করে দিচ্ছি, আরে পয়গম্বর, দুনিয়ার সন্তানকে তার মা কতটুকু ভালোবাসে, আমি তো আল্লাহ আমার বান্দা বান্দিকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নিজের হাতে বান্দা আপনি আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া? সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাতে রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কাদারে। ওগো আল্লাহ, আমি আপনার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ, তোমার রহমতের চাইতে তো বেশি গুনাহ করি নাই, আমাকে কি আল্লাহ মাফ করা যায় না নাকি? আমার দয়ার আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়া বলে, আরে পয়গম্বর, আমার ওই জাহান্নামী বান্দা সিদ্ধার মধ্যে যাইয়া এরকম করে
যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলা শুরু করে দিছে রে, আমি আল্লাহর দরবারে তওবা করা শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করে দিছে। একটা সময় ওই বান্দার চোখের পানি কান্নাকাটির কারণে আমি আল্লাহর রহমতে কুদরতিয়তের অন্তরের মধ্যে জোশ উঠা গেছে। সাথে সাথে আমি দয়া আল্লাহ আমার বান্দা বান্দি, আমার ওই বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ কইরা দিয়া আমার ওই বান্দার নামটা জাহান্নাম থেকে কাইটাও আমি দয়া আল্লাহ জান্নাতের খাতার মধ্যে লেখা দিছি। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে যুবক ভাই তুমি আমি তওবা করি না। তওবা যদি করতে পারতাম মালিকের দরবারে তুমি আমি কবুল হয়ে যাইতে পারতাম গো। তওবা যদি করতে পারতাম তাহলে আল্লাহর দরবারে তুমি আমি ক্ষমা আমিও তুমিও আনতে পারতাম। হেদায়েতের নূর তোমার আমার ভিতরে থাকতো। হেদায়েতের নূর আজকে তোমার আমার ভিতরে নাই, যার কারণে তোমার আমার দ্বারা শুধু গুনাহের কাজ হয়, শুধু গুনাহের কাজ হয়। এ যুবক ভাই আমিও তো তোমার মতোই একটা যুবক, আমার লাইন ছিল ভিন্ন। আজকে মা বাবা মুরব্বী আর উস্তাদদের দোয়ার বরকতে আমার আল্লাহ এই জায়গায় আইনা পৌঁছেছে। এটা সম্পূর্ণ মালিকের দয়া, মালিকের ইচ্ছা, মুরব্বী উস্তাদ মা বাবাদের দোয়া। এ যুবক ভাই চিন্তা করো, তোমার মতো একটা যুবক আমি হইয়া যদি দ্বীনের দাওয়াত দিতে পারি, দ্বীনের আলেম হইতে পারি, তুমি কেন আলেম হইতে না পারলা? তুমি কেন নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দেগিকে গঠন করতে পারবা না? আহারে যুবক ভাই পায়ে ধরে বলি, নবীজির আদর্শ দিয়া, নবীজির সুন্নাত দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাও, নিজের জিন্দেগিটাকে গঠন করো। জিন্দেগিতে যত গুনাহ করছো, এ যুবক ভাই বৃদ্ধ বাবাজি যত গুনাহ করছো, এই গুনাহের জন্য মালিকের দরবারে যদি তওবা করতে পারো, তিনটা শর্ত মেনে, কয়টা শর্ত জোরে বলেন? তিনটা। এই যুবক ভাই কয়টা জোরে বলেন? তিনটা শর্ত মেনে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। কয়টা? এক নাম্বার শর্ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করা। দুই নাম্বার শর্ত নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, কান্নাকাটি করা। তিন নাম্বার শর্ত ভবিষ্যতে আর এই গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা। এই তিনটা শর্ত মেনে যদি একটা বান্দা বান্দি মালিকের দরবারে তওবা করতে পারে, বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তওবাকে কবুল করিয়া আমার আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সদ্য উপস্থিতি